বিকেলের আকাশে ঘুড়ি আর রাতের আকাশে আতশবাজির ফোয়ারা। রঙিন থাকলেও পুরনো ঢাকার আকাশ পৌষ সংক্রান্তির দিনে। বলছি ঢাকাবাসীর ঐতিহ্য সাকরাইন উৎসবের কথা। পার্থ সঞ্জয়ের রিপোর্টে বিস্তারিত। আতশবাজির আলোয় রঙিন রাতের আকাশ। সেই রঙে মিশেছিল সাকরাইন উৎসবের রোশনাই। পুরনো ঢাকার ঐতিহ্যের এই উৎসব একই সঙ্গে যেন মিলিবে আর মেলাবে সংস্কৃতি। ধর্ম বর্ণ নির্বিশেষে তাই সবাই মাতল সেই রঙে। আমরা আমাদের বিয়ের পর থেকে আমাদের শ্বশুরবাড়িতে আসার পর এই এলাকার এই অনুষ্ঠানের সাথে পরিচিত হয়েছি। এর আগে কখনোই দেখি নাই, তবে আমার কাছে এত ভালো লাগতেছে। প্রতি বছরে আমরা আসি এই উৎসবটাকে উপভোগ করার জন্য। আমিও আসলে পুরন ঢাকার লোক না, আমি আসি এখানে এই উৎসবটা দেখার জন্যই। এখানে এত জাঁকজমক, কিন্তু আমাদের দেশের সব জায়গায় মানুষের কিন্তু এটা সম্পর্কে ধারণা নাই। বিকেল থেকেই বুড়িগঙ্গার আকাশ ঘুড়ির দখলে, সেই সাথে চলেছে পিঠা মুড়ি মুড়কির আয়োজন, ছিল গান। অনেক রং, বর্ণিল রঙের ঘুড়ি, বর্ণিল রঙের সাজগোজ সবকিছুই আমাদেরকে অভিভূত করছে। এটা কিন্তু সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ঢাকায় এক সময় বহু হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে, কিন্তু ঘুড়ি উড়ানো নিয়ে দাঙ্গা হয়েছে ইতিহাসে পাওয়া যায় না। দেখেন কি সুন্দর ঘুড়ি উঠছে, পিঠা বানাচ্ছে, আরো অনেক কিছু আয়োজন হচ্ছে, গান হবে, নাচ হবে, সবকিছু মিলিয়ে আমরা অনেক এনজয় করছি এখানে। নাগরিক সংস্কৃতির আধিপত্যে এই অসাম্প্রদায়িক উৎসব উৎসে ফেরার এক বড় অনুষঙ্গ, বিশ্বাসটা ঢাকাবাসীর। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।